অনেক সময় আমরা মুরব্বী হলে চিন্তা করি যে আমার হুয়াকে নমাজ পড়ে না, ফুড়িয়ে নমাজ পড়ে না, তো মা বাপ বড় পেরেশান। কেটা লাগে পেরেশান যে ইয়া আল্লাহ, যদি আল্লাহ আমার জিকেই দেয়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। তোমরা সব রাখাল, তোমরা রাখাল সম্পর্কে জিজ্ঞাসা করবি। এসব বাবা হর বড় বড় দুঃখ লাগে যে সারাটা জীবন তারা লাগে চিন্তা করলাম, একটা ছোট্ট কথা আবার উঠল না। এই বদুয়াটা আপনার লাগে বড় ক্ষতিকর। শয়তানে এই সময় বুঝতে দে না, জোয়ান হল এই সময় বড় মূল্যবান, এই সময় জিন্দিগি বানাইবার সময়, ভবিষ্যতে বানাইবার সময়। কারণ হাদিস শরীফ আছে যে আওলাদে তার বাবার খেদমত করব, আল্লাহ দায়িত্ব নিছেন যে তার আওলাদ দিয়ে তার খেদমত করাইবা। দুনিয়াত এটা বদলা তার দাঁত দিয়ে বিদায় করতে নেয়। যার কারণে যে এই বদলা আল্লাহ দিবার লাগি বাবা ভাইয়ের চিন্তার মাঝে বেশব আছে। যে যত বড় মানুষ তার চিন্তা অত বড়, যে তার আর কোনো চিন্তা নাই যে আমার বাচ্চাটারই যে 1 লাখ আমি কেছিলাম ওটার উপরে আছে। এটা বাবা ভর চিন্তা। আল্লাহওয়ালা বাবা হইলে বিদেশ তাকে বাবা ভর চিন্তা থাকে যে আমার বাচ্চাটায় নমাজ পড়েননি, হজরের নমাজের সময় উঠিয়া খেলে তোমার বুড়া বাপে তোমার দরজাত গেমনা হয় বলে আমিও নমাজ পড়ি, আমার বাচ্চাটায় নমাজ পড়ুক। আমি কারণ দুনিয়ার থেকে গেলে কি কুদ্দায় তো খাওয়াইতো না। যদি আমার বাচ্চাটা নেককার হইয়া থাকে, আমার বাচ্চায় দোয়া করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইসেন আমার বাচ্চার দোয়া ব্যর্থ যাইত না। ওয়ালাদুল সালিহুল ইয়াদু লাহু। এর লাগি যে মানুষে বয়স হয়ে গেলে কি কুমর বুকা মানুষের মানুষে কইলে বুড়া মানুষের বা আমার তো কবরও গেছি কই দিলেন। এই উম্মত বড় হালালি উম্মত। অন্যান্য আম্বিয়ায়ে কেরামে উম্মতরে ডাকিলে উম্মতিরা সাড়া দিছে না, বরং এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়ারিস সকলের বক্তব্য উনবার লাগে জমা হয়। আর কোনোটা আছে লগে লগে এটার আমল করার চেষ্টা করেন, কোনোটা আছে হয়তো একটু দেরিতে হইলেও মানুষ আমল করে। বিশেষ করে একটু বয়স হইলে। কিন্তু আমরা জোয়ানি উমর যেটা, এটা একটা নিয়ামত। এই নিয়ামত আর থেকে যায়গি। আমার ওয়ালিদ মোহতারামে একটা কবিতা লেখছে, খুগাই উমরে জওয়ানি খুগাই দৌলত মেরি, হায় হসরতে জিন্দগি বরবাদিয়ে আহওয়াল কা। আমার জওয়ানি উমর গেছে গিয়ে আমার দৌলত করতে এরাই গেছি। যারা আল্লাহ বিল্লাহ করেন বা যারা অন্য যে কোনো কাম করেন, জওয়ানি উমর গিয়ে আনলে একটা ফস্তানি থাকে যে আমার আসল দৌলত রাই দিছি। তখন মানুষের সেহত তন্দুরস্তি জওয়ানির কদর বুঝে, কদরে নিয়ামত বাদা সওয়াল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসে 5টা জিনিসের আগে গনিমত মনে করিও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়ো হইবার আগে জওয়ানিরে গনিমত মনে করিও। যারা বার্ধক্য আইছে তারা আফসোস করে, যে যেমন মনে করুক যারা মা বাপ আছে জওয়ান মানুষ, সাধারণত আমরা বার্ধক্য আইবার আগে আমরা মা বাপ দুনিয়া থেকে যাইনি। কারণ আমরা বুড়ো হয়ে গেলে কি এই সময় তার বয়স বেশি হয়ে যায়। তারা ভাগ্যওয়ালা, তারা বুড়ো হইয়া মা বাপরে পায়। এই সময় আমরা ফস্তাই যে এমন আপন মানুষ আড়াইলাম।
যারা রাত দিন 24 ঘন্টা আমরা লাগে চিন্তা করছে, এবং যারা ভাগ্যবান তারা এই সময় মা বাবার খেদমত করেন। এই খেদমত আমার ওয়ালিদ মোহতরমে কইতা, মানুষ বুড়ো হইলে আওলাদর কদর বোঝা যায়। আপনারা হসপিটাল গেলে, এখন তো বেশি রোগীও হল, হসপিটাল গেলে দেখবা যে একজন জোয়ান মানুষ, একজন বুড়া মানুষ, আর লগে বেটাইন বেটিন। এদিন আমি একদিন দেখলাম যে একজন মুরব্বী মানুষ কেটেটার লাগাইল, বা হয়তো পেশাব পায়খানা কোন তারও কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু লগে একজন মহিলা কম বয়সী, যেমন বোঝা যায় একটা বাচ্চারে কুলো লিয়ে দিলা বই, ওরা বইছেন তার বাবা। কারণ এখানে এই সময় মনে হয় যে আমার বাবাই আমার কত মায়া করছে, আমার মা আমার আজকে আমার বাবা বাসুরে গেছে, আমি আমার মা লাগি বাপর লাগি কিতা করতাম বলি, বলে চিন্তা করে এই মায়াটা আল্লাহ দিয়ে দিছে। এই মায়া আল্লাহ দিছ, যার কারণে আম্বিয়াই কেরামরও আওলাদেরও বড় মায়া আছে। এমনকি ইলাও নজির আছে কোরআনে পাকো, যে বহুত নাফরমান হয়ে গেছে কি, এর বাদেও চেষ্টা করলাম মায়া দিয়া হেদায়ত করতা নূহ আলাইহিস সালামের বেটা। এই মোহব্বত আল্লাহ দিছ যে বড় বেমূলত আওলাদ, কিন্তু আমি আপনারে ই ফতোয়াইতাম পারতাম না যে এর তেজ্য করিলাম। সেখানে ইয়াকুব আলাইহিস সালামের লগে তান বেটাইনতে যে এত বেমূর্তি করছে, যেটার কোনো নজির নাই, খলিজা সিরিয়াল হয়ে গেছে কি। কারণ তার কলিজার টুকরা হজরত ইউসুফ আলাইহিস সালামরে নিয়ে তারা কুয়া চলাই যাইছে। এই বিষয়টা তাই জানিলেছে। এই বিষয়টা জানলা কিলা এরা তানে যে সময় রিপোর্ট দিলা যে আপনার খান্দিয়া খান্দিয়া আইসেন, কোরআনে পাক মিশা খান্দনেরও মিশাল আছে। যেটা যে খান্দিয়া আইসেন এটা তো কোনো হকিকত নাই, এটা তো মিশা। কিন্তু তারা কুর্তা দেখাইলা, যে কুর্তা রক্ত লতপত অবস্থায়, কিন্তু কুর্তাটা তাই বারবার উল্টাই পাল্টাই দেখো, এটা ফারিছে না। কলের বা আমার ফুয়ারে বাঘে খাইল, কিন্তু কুর্তাটা ফারিছে না। বুঝিলেইছেন তাই যে এরা ঘটনাটা মিশা, এরা যেতে এটা হরিয়াইছে। কিন্তু আল্লাহ তানে পরীক্ষা করবার লাগে, কোনো কোনো সময় আম্বিয়া কেরামরে পরীক্ষা করবার লাগে, অনেক জিনিস লুকাইয়া রাখে। এটা হইল জীবদ্দশায় দুনিয়া থেকে যাওয়ার বাদে এরার ই শক্তি ই চোখ খুলি যায়। এমনকি আমরারও মা বাবার অনেক জ্ঞান বাড়ি যায় মৃত্যুর পরে। কারণ প্রতি শুক্রবারে আমরা মা বাবার সামনে আমরা আমল পেশ করা হয়। আমল ভালো হইলে বড় খুশি হয়, সওয়াবের বাটো হয়। আওলাদ তো সদকায় জারিয়া, আর আমল বাদ হইলে দোয়া করুন যে আল্লাহ এরারে আল্লাহ রাজি বিহীন, আল্লাহ এরারে তুমি ফিরাইয়া দাও, এরা হেদায়ত করো। তো এই আওলাদুল লোকের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, এটারও একটা শেষ একটা উদ্দেশ্যে আল্লাহ দিয়েছে। এই মহব্বত থেকে মানুষে বুঝতো যে আমার মা বাবার যখন অত মায়া, আমার আল্লাহর মায়া আমার লাগে কতটুকু। আল্লাহর তার বন্দার লোকে কতটুকু মায়া, বরং তার সৃষ্টির লোকে কতটুকু মায়া, রসুলে পাকের হাদিস থেকে বোঝা যায়। এক হাদিস হইল রসুলে পাক নামে একজন বদকার মহিলায় এটা পিপাসিত কুত্তারে ফানি পান করা নিয়ে আল্লাহ তানে মাফ খরিদ দিয়েছেন। আর একজন নেককার মহিলা একটা বিলাইরে বান্ধিয়া উপাস মারি দিছিলা, তানরে দুজখ দাখিল করছে। একটা সৃষ্টির লোকে আল্লাহর এত মায়া, আর মানুষের লোকে তো সহুল মখলুকাত আর বহুগুণ বেশি মায়া মানুষের। এই মায়াটাও একটা পরীক্ষা। এটা পরীক্ষা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা মাল আওলাদ তোমরা লাগি পরীক্ষা।
আল্লাহ মাহাদিস পরীক্ষা যে এই আওলাদর একটা হইল যে আওলাদর পক্ষ থেকে দুর্ব্যবহার হইলে ও দোয়া করতা বদুয়ারতা না, আর আওলাদর লাগি আপনি আল্লাহর হক থেকে ফিরিয়া থাকতা না। হাদিস শরীফ আছে রাসূলে পাক ফরমাইছেন ফাইন্নাহা মাবখালাতুন ও মাজমানা, এরা মানুষের বকিল বানায়, এরা মানুষের বিরু বানায়, বকিল বানায়। কারণ আওলাদর লাগি দেখা যায় বহু সম্পদ আছে, কিন্তু আর আওলাদর সুবিধা করবার লাগি জকাতও দেন না, জমাইতো করি। এই জকাত যে এটা দিত না এখানে, রসুলে পাকলাম ফরমাইছেন কিয়ামতের আলামত হইল জাকাত মগরমা, আখরি জমানাত মানুষের জকাতরে মনে করব তার লাগি জরিমানা। তো আমরা যে মহিলা হল আছেন এরা এখন প্রায় মহিলার উপরে জকাত ফরজ হয়ে যায়। কারণ যেভাবে হোক সোনা দানা জমে জকাত ফরজ হয়ে যায়। সোনা যদি আপনার 7.5 তোলা বা সোনায় টেকায় হলতায় মিলাইয়া যদি 7.5 তোলার দাম হয়ে যায়, রুফা তো থাকে না, জকাত দেওয়া লাগে। এই জকাত যখন আমরা লাগে বুঝা হয়ে যায়, আর আল্লাহ কইছেন জকাত না দিলে তুকুয়া বিয়া হিবা হোম জনুব হোম, এই জকাতর মাল দিয়ে তারা শাস্তি দেব। আমরা লাগে একটা সহজ পদ্ধতি হইল যে জকাত আমরা বছর ফেলাতে কিনতাম পারব। যদি বছর ফেলেও, কারণ শোনা থাকলে তো ফরজ গেছে, বছর ফেলার থেকে আমরা অনেক সময় গরিব কুটুম খাস, গরিব মিসকিন এরারে দেই। বছর ফেলার থেকে যদি আমরা তোরা করি দেই, এর খাতাত লেগে হিসাব রাখি, তো এটাও সুবিধা শরীয়তে দিছে। এর লাগে যারা জকাতরে দিতে সময় বাড়ি মনে করেন আগ থেকে দিয়ে দিয়ে ফাতলা করিয়া নিলে আপনার লাগে এই সুবিধা আপনার লাগে আছে। এই জকাত মানুষের যে দিয়া শেষ নাই, যারা হাল আরো বালা, প্রতিবেশীরও হক আছে। ওফি আমওয়ালিহিম হক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, সাইলের হক আছে, মাহরুমের হক আছে। আমরা একজনে আরেকজনের উপরে প্রচুর হক আছে। এই হক আমরা কোনোটা হক আছে যে এটা ইমানের লোকের সম্পর্ক। যেমন একটা হাদিস বুখারী শরীফের, রাসূলে পাকে ফরমাইরা ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যে মুমিন নাই যে তার প্রতিবেশী যার শরারতি থেকে বাঁচতে পারল না, প্রতিবেশী শরারতি থেকে বাঁচতে পারল না, মুমিন নাই, অর্থাৎ মুমিনে কামিল নাই। প্রতিবেশী মানুষের লাগি আর পরীক্ষা। এই প্রতিবেশী লোকে ভালো ব্যবহার করতাম। আমরা একজনের লোকে দেখা হইলে একটা হক আছে, সালাম করতাম। হুজুরে পাক নাম ফরমাইন যে তুমি যেন ব্যস্ত হইতে পারতে না, মুমিন নইয়া মুমিন হইতে পারতে না, একজনে মহব্বত না করলে, আর মহব্বত পয়দা হইতে হইলে একজনে দেখলে সালাম দিও। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। সালামর বহুল প্রচলন করা। মসজিদের মেসা বকল যারা হুঁশিয়ার, তারা বাচ্চাইন ধরে খুব বালা করে খেয়ে দিন। দেখা যায় এরা সালামদের, এই সালাম যেটা এটার মাঝে ফায়দা কিতা, একটা হইল আমরার মাঝে মহব্বত পয়দা হয়, আরেকটা হইল আমরার ভিতরের হিংসা দূর হয়, আরেকটা হইল এই সালাম দেওয়ার মাঝে তকব্বুরি দূর হয়। তো আমরা এই সালামর বহুল প্রচলন করতাম, আমরা সালাম দিতাম। আমরা মুরব্বী হলের কদম বসি করি, কিন্তু এটা সালাম নাই, এটা একটা বিশেষ সম্মান। আর সালাম যেটা হইল এটা আমভাবে, এখন ছোটরেও সালাম দিতে পারবা, কিন্তু আদব হইল ইসাল্লিমুস সগীর আলাল কবির, ছোটয় বড়রে সালাম দিতা আগে। কারণ অন্য হাদিসও আইছে যে বড়রে সম্মান করতা,
মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির শারফা কবীরিনা ফালাইসা মিন্না। বড়রে সম্মান যে করতো না, ছোটরে যে মহব্বত করতো না, আমার উম্মত নাই। এই বড়োর সম্মানের মধ্যে তো আমরা কাছে সবচেয়ে বড় সম্মানই হইল আমরা মা বাপ। এরা আমরার কাছে সবচেয়ে বেশি সম্মানী, কারণ আমরা মা কিছু জানো কানা, কিন্তু রসুলে পাকলামে আমরা মার ফাওটারে বেহেশতর চৌকাট হয়েছে। মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। আবার আমরা সতর্ক করছি যে এমন এক জমানা আইব যে আন্তালিদাল আমতরব্বাতা, মায়া তার মুনিবরে জন্ম দিব, অর্থাৎ বাচ্চা মুনিব লোকে বান্দি লোকে যে ব্যবহার করেন তার মা লোকে ব্যবহার করব। আমরা সতর্ক হইতাম, এটা কিয়ামতের আলামত রসুলে বাতলাম পাইছে। তো এই মা বাবার মায়া ওলাদে বুঝে না থেকে, যে মায়া এমন একটা জিনিস যেটা পয়সা দিয়ে খরিদ করা যায় না। মায়া এমন এক জিনিস, মায়ার কারণে মানুষের লাগি মানুষের জান কুরবান করে। এই মায়া বহু জিনিসের লোকে মায়ার নাম কামিলিমা। যেমন এক দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহ তোমার মহব্বত আমারে দান করো, যারে তুমি মায়া করছো তারে তার মহব্বত দান করো, আমলের মহব্বত আমার দান করো। এই আমলের মহব্বতের মাঝে ওইল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নমাজ। নমাজও লাগে মহব্বত পয়দা করতে গেলে নমাজ পয়লা পড়তেই হবে কয়েকদিন, 40 দিন এক লাগা যদি বা জমাত নমাজ পড়ো, কিন্তু আপনার নমাজও লাগে মনে মহব্বত পয়দা হইব, আপনার শান্তি পাইতে নাই নমাজ ছাড়া। আমল এমন একটা জিনিস যে ফানির মাঝে মাছে ছাড়ি দিলে হে স্বাধীন শান্তি, আর শুকনা তুলিলে শিকাইয়া মরি দিব। এখন মানুষ যদি নেক পরিবেশও থাকে, থাকতে থাকতে যদি ইয়া বাদ পরিবেশও পড়ে, পড়ার বাদে এটাও হইল তার লাগে সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় কষ্টকর। আমরা গৌর হল আছে, আমরা ছোটো বাচ্চাদের কথা কইলাম না, যারা একটু বয়স হয়েছে, আমরা যদি গৌর নাফরমানি করি, তো মায়ার কারণে আমরা মা বাপে অনেক সময় শক্ত করে কিছু কইতে পারতাম না, কিন্তু এরা বড় তকলিফ পাইবা। আমি কোনো কোনো জায়গাতে একটা ঘটনা দিয়া একটা মিশাল দিই যে কোনো কোনো সময় আওলাদে মা বাপরে কুয়ার ব্যাংক বানাই দেয়। কুয়ার ব্যাংক কইতে ব্যাংক কতটায় কুয়ার মাঝে খেলাইরা, আর কুয়ার মাঝে ব্যাংক কতটা অবস্থান করলা, আর বাচ্চাইনতে খেলাইরা উপরে থেকে মারে ভাত্তর দিইটা আর ব্যাঙ্গর হল্লা ফাটে। তো ব্যাঙ্গের ডাকিয়া কইলা রে বা তোমরা খেলারা আর আমরা হল্লার চাল ফাটিয়া যা আর কি। অনেক সময় আমরা মুরব্বী হলে চিন্তা করি যে আমার হুয়াকে নমাজ পড়ে না, ফুড়িয়ে নমাজ পড়ে না, তো মা বাপ বড় পেরেশান। কেটা লাগে পেরেশান যে ইয়া আল্লাহ, যদি আল্লাহ আমার জিকেই নেই, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। তোমরা সব রাখাল, তোমরা রাখাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। এসব বাবা হর বড় দুঃখ লাগে যে সারাটা জীবন তারা লাগে চিন্তা করলাম, একটা ছোট্ট কথা আবার উঠল না। এই বদুয়াটা আপনার লাগে বড় ক্ষতিকর। শয়তানে এইসব বুঝতে দেরা জোয়াল হল, ই সময় বড় মূল্যবান, ই সময় জিন্দিগি বানাইবার সময়, ভবিষ্যতে বানাইবার সময়। কারণ হাদিস শরীফ আছে যে আওলাদে তার বাবার খেদমত করব, আল্লাহ দায়িত্ব নিশ্চয় যে তার আওলাদ দিয়ে তার খেদমত করাইবা। দুনিয়াত এটা বদলা তার দাঁত দিয়ে বিদায় করতে নাই। যার কারণে যে এই বদলা
আল্লাহ দিবার লাগি বাবা ভাইয়ের চিন্তার মাঝে বেশব আছে। যে যত বড় মানুষ তার চিন্তা অত বড়, যে যত বড় ইমানদার নবী হলের ইমানের ওজন আর হইতে নাই, সাহাবীর ইমানের ওজন আর খির হইতে নাই। ইয়াকুব আলাইসালামে ইউসুফ আলাইসালামের আর ইয়া খাদ্দিলা, খাদ্দিতে খাদ্দিতে দুইটা চোখ নষ্ট করলা। কিন্তু যে সময় শেষ মুহূর্তে তার বেটা মিশরের খাদ্যমন্ত্রী তারতে প্রমোশন হইয়া মিশরের বাদশা হইলা, আর তার বাইরে গেলা, বারবার গেলা, শেষ পর্যন্ত হইলা বলে আমার আব্বারে ওনার পরিবার সারারে লইয়া ইও, তার বাইরে তোর লোকে পরিচয় হয়ে গেল। পরিচয় হওয়ার বাদে হালকা হবে তারারে একটু দুলাই দিয়া হইলা যে তুমি দেন আমার বাবা সহ সারাইও। এই সময় ইয়াকুব আলাইসালামের পরিবারও মানুষ 90 জন হয়ে গেছেন। বিভিন্ন রেবায়ত পাওয়া যায়, আমার ইয়াদ পড়ে 90 জন একটা রেবায়ত আছে। ইয়াকুব আলাইসালাম তার আওলাদ দখল লইয়া বড় এক বাহিনী, এক দল মানুষ, আওলাদ আওলাদর আওলাদ লাতিল শাহ, এর বাদে লাতিলর আওলাদ দখল ওটা সারা লইয়া নবীর পরিবার রওনা হয়েছেন মিশর যাইতা। ইয়াকুব আলাইসালামর চোখ গেছে কি, চোখটা ভালো হয়ে গেছে কি, কারণ ইউসুফ আলাইসালামে কুর্তা ফাটাইছিলাম মিশর থাকি। ইউসুফ আলাইসালামে তার কুর্তা খুলিয়া দিয়া তার ভাইয়ের ধরে কইছিল যে তোমরা ওটা লইয়া যাও, আলকু আলা ওয়াজহি আবি ইয়ারতাদ্দা বাসীরা, আমার বাবার চকুর ডালিও, আমার বাবার চকুর উঠে রাখিও, আমার বাবার চোখ ভালো হয়ে যাব। যে সময় কেরাত থাকি মিশর থাকি রওনা হয়েছিল কাফেলা, কেরাত থাকি ইয়াকুব আলাইসালামে কইলি লাজিদুরি হাইয়ু সুফালাউলান তুফান, তোমরা আমারে মস্তিষ্ক বিকৃত হইও না, আমি আমার বেটা ইয়াকুব ইউসুফের খুশবু পাইলাম। মহব্বতের একটা খুশবু আছে, এই খুশবু বহু দূর থেকে মানুষে পায়। ইয়াকুব আলাইসালামে যে সময় তার বাচ্চা খাচ্চা লইয়া রওনা হইছেন, ইউসুফ আলাইসালামে বহুদিন পরে তার আব্বার রিসিপশনের লাগি 4000 শূন্য লইয়া আগুয়াইরা যে আব্বারে আমি আজকে রিসিভ করবো, আব্বারে আগুয়ে দিব। ইয়াকুব আলাইসালামে এত বড় বিশাল বাহিনী দেখিয়া ভয় পাইলি, ছেলেরে জিকাই যে বাবা এত সৈন্য বাহিনী লইয়া খারাইরা মিশরের বাদশাহী। ইয়াকুব আলাইসালামের বেটায় তার বড় ছেলে হয় না, আব্বা এই আপনার ফুয়াইরা ইউসুফ আইরা আপনার আগুয়ে দিবার লাগে। আরে আয় মানুষ আওলাদ থেকে জুদো হয়ে গেলে ই আওলাদর মায়া বাপে ভূতে দেখা হইল। দেখা হওয়ার বাদে যখন দুইজন এক গড় এখানে হইলা, ইউসুফ আলাইসালামে জিগাইল আব্বা খেলে আপনি আমার লাগিও তো চিন্তা করলা, কারণ এর আগে ইউসুফ আলাইসালামর বলকুল মৌতের লগে দেখা হয়েছিল, ইয়াকুব আলাইসালামর বলকুল মৌতের লগে দেখা হয়েছিল। জিজ্ঞাইছিল বলকুল মৌত তুই আমার বেটা ইউসুফর রুহটা কবজ করছো নি? বলকুল মৌতে কইলা আল্লাহর নবী আমি আপনার বেটার রুহ কবজ করছি না। কইলা তে আমার হুয়ার লগে দেখা হইব। ইউসুফ আলাইসালামর জেল যখন আসলা, জিবরিল আমিনের লগে দেখা হইল। জিবরিল আমিন জিকাইল, জিবরিল আমার বাবার লগে আমার দেখা হইব নি? জিবরিল আমিন এখন আপনার আব্বার লগে আপনার দেখা হইব। বাপে বুঝে এখানে হইছেন, দেখা হয়েছে, এখানে একত্রিত হয়েছেন। ইউসুফ আলাইসালামে কইল আব্বা আপনি অত খাদ্য খেলে খাদ্য না আমার লাগি। কুলের ভূত আমি আর কোনো কারণে কান্দিছি না, তুমি আমার থেকে জুদা হইয়া গেছো কি? তোমার মাঝে যে আখলাক আছিল এটার মাঝে কোনো কমতি আইসেনি, তোমার মাঝে কোনো দুষ্পয়দ হয়েছেনি, কোনো গুলার কাম ঘটায়নি। ও চিন্তা আমি খান্দিতে আমার চোখ নষ্ট করছি। নবী জেলার নবীর কথা বলা,
যে তার আর কোনো চিন্তা নাই যে আমার বাচ্চাটারই যে আখলাখ আমি কেছিলাম ওটার উপরে আছে। এটা বাবা ভর চিন্তা। আল্লাহওয়ালা বাবা হইলে বিদেশ তাকে বাবা ভর চিন্তা তাকে যে আমার বাচ্চাটায় নামাজ পড়েননি, হজরের নামাজের সময় উঠিয়া খেলে তোমার বুড়া বাপে তোমার দরজাত গেমনা হয় বলে আমিও নামাজ পড়ি, আমার বাচ্চাটায় নামাজ পড়ুক। আমি কারণ দুনিয়ার থেকে গেলে কি কোথায় তো খাওয়াইতো না, যদি আমার বাচ্চাটা নেককার হইয়া থাকে আমার বাচ্চায় দোয়া করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইসের আমার বাচ্চার দোয়া ব্যর্থ যাইতো না। ওয়ালাদুল সালিহুন ইয়াদউ লাহু। এর লাগি যে মানুষে বয়স হয়ে গেলে কি উমর মুখা মানুষের মানুষে কইলে বুড়া মানুষের বা আমার তো কবরও গেছি এই গরু আসলে গোর বানাইছিল, গোর দুয়ার কইলে বানাইছি আসা, কিন্তু এগুলো আমি রইতাম না। বেটা টুকির তাকে আর কোনো হলে শান্তি পারলাম, চিন্তা করলো যে আমি বলো হয়ে যাইব গিয়া বাচ্চার ধরে না কিয়া করে আমার বাচ্চাই আমি যদি মারা যাই তে আমার আর বাড়ি খালো নিও না, আমার আল্লাহ আল্লাহ করে দিলাইও আমি যাইতাম। এই সময়ে মানুষের মূল্য বাড়ি যায়। হাদিস শরীফে আছে একজন মানুষের বয়স যখন 80 বছর হয় আল্লাহ ফিরিস্তা হলরে কয় না, ফিরিস্তা হল তোমরা আমার বন্দার আমল নামাত গুনালে কি আমার বন্দারে আর দোষী বানাইও না। 90 বছর বয়স হইয়া আল্লাহ কয় আমার বন্দারে আমি একটা টাইটেল দিতাম, আমিনুল্লাহ ফিল আরদি, জমিন মানে খাবালদার। জোয়ান হল গাঁর মুরব্বী হলরে ফাইনে সালাম করিও, জিগার বুঝ করিও, বলা বুড়া জিকাইও, দিল খুশি হয়। আর মুরব্বী মানুষ এলামি করলে বড় দিলের মাঝে সম্মায়। আমার রসুলে বাকলায় ফরমাইন ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিমে ওয়া হামিলিল কুরআন। ইসলাম মানবতা ইসলামের শিক্ষা দিছে। এত উন্নত দেশ, খালির সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে, জানর নিরাপত্তা আছে, চাকরির নিরাপত্তা আছে, সব কিছু আছে, কিন্তু একটা নিরাপত্তা নাই যে বয়স হয়ে আনলে আওলাদর মহব্বত হওয়ার কোনো নিরাপত্তা নাই। উন্নত দেশও বয়স্ক মানুষ হয়ে আনলে এরা নিয়া তারা কই দে হোম হয় না নি সরকারের অনুরিয়াত দিলে আসে এরা হয়। কিন্তু ধর্ম এমন এক শিক্ষা দিছে যে তোমার বাবা বুড়ো হইলে তুমি লাগিয়া আগলা ফালাইয়া তোমার কোনো ব্যবস্থা নাই, কোনো নিয়ম নাই, কোনো ইনসাফ নাই, তুমি এর খেদমত করতে। আল্লাহ বুড়া বাবা সম্পর্কে হয় ইমা ইয়াবলুগাল্লা ইন্নাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني। বাপ বুড়া বাপে কতিল বাদে বাদে ডাক হয় এই ভাই বলে ওলা থেকে ওয়াজার কোনো পয়সা করি লাগি না, কিচ্ছু লাগি না, দেখতা করি লাগি না। কারণ আওলাদ সামনে থাকলে বাবার জানো একটা শান্তি থাকে। আপনার বদিসা হুজুরের বড় ছেলে আইয়া আবার লোনের হয়েছে, কিন্তু আবার খবর দিয়ে আনছে তো হইতরা হুজুরে যে আমি আমার ফুয়ারে আল্লাহ শেষ সময় তো কোনটা হইয়া যাইতাম, আমার বাচ্চাটা সামনে আইলে আমি হইয়া যাইব। তেও মানুষে বয়স হইয়া আনলে বায়া বুড়ো হয় না, লালসও বুড়ো হয় না। বালা মানুষের বালা খাবার লালস বাড়ে। দেখো জানি বহুত মানুষে সারা জীবন জমাইছে, কিছু করছে না, তো বয়স হয়েছে শেষ সময় আল্লাহ সুযোগ দিয়েছেন যে সার যে সকলটাও নিয়ে আল্লাহ অস্থির নেইতো বসিত মানে এটা বসিত নেই। এই বয়সও একটা নিয়ামত, কিন্তু পিড়ি সদাইবগিরি বুড়ো ইয়ারলে লালাল অসুবিধায়। মানুষে তো
না ফারিয়া হরু তারে খোয় খেলে বলে বাচ্চার তোরে খোয় না কত কষ্ট লেখানোর আবার বাচ্চাগুলো পেরেশান হয়ে দিবা কি খাবলাই তখন এই সময় তুকাই তুকাই আজ করতায় হায় হায় রে औलाद হল এই সময় রাত জাগিয়া বাবা হল খেয়াল করিও খালি আল্লাহ সবরে খোদ দিছে মানুষে যে দোয়া লওয়া খালি দোয়া করিও হইলে দোয়া লওয়া হয় না দোয়া করিও দোয়ার খাও করলে দোয়া লওয়া হয় দোয়ার খাম এই খেদমতর দ্বারা মানুষে বড় মানুষের দোয়া পায় এর জন্য আমার ফালো ঠকাইতে পারি তো দোয়া লওয়া যে শরীরটা হয়েছে দুরুদ বড়গা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আবার জীবনে একটা ঘটনা হই আবার একদিন ফলাই যাবো এই তো বাবা খবর দিছে আমি তো আমরা অনেক সময় পরীক্ষা করি যে আল্লাহর আস্তি মোহাম্মদ বংশগত সম্পর্ক থেকে আরো বেশি বাড়ি যায় আবার বাবার বহুত মায়ার মানুষ তারা যখন কি যেন একটা শূন্যতা যে আজকে আমরা সাফ নাই বুঝলি চাইলে সাফ আমরা একটা তবা করতাম যে সময় হইতে আল্লাহ তবা কি হবে সবরই মানুষ দিল মরি যেত এই সময় কলব নূর পয়দা হইত মোহাম্মদ খরিক কই গেল আমার ছোট ভাই তু সাপ বুড়ো দাঁড়াইলে আমরা ফেলা ফুকে রায় নানান সমস্যা হে শুনে তো বিষয়টা গেল গিয়ে যে এরারে বেজ্জত করা যায় কিনা যে গুদ দাঁড়াইছিলা নৌকা হালা যে গুদ দাঁড়াইছিল আর ওই উঠা হালা তো ফেসার তো কোনো সীমা নাই আমি আগে বললো খ্রিস্টান মিশনের বলে সম্পর্ক ও যে সীমান্তিক ওটা ফসার অভাব নাই হইনি তো কিসারা ভাই বাদ শুরু করছে আর মানুষের হজরত সাহতুল্লার মোহাম্মতের জোশ মারছে বলে দুনিয়া যে সবাই যাও দেখাই দিলেই থাকবে তুফান আরম্ভ কি বুঝলি এই মোহাম্মত দেখা যায় যে গভীরে যে মানুষের তো বুজুর্গ হলোর মহব্বত যে এটা বড় এটার জড়বোধ পুরো তো মানুষ এটা ইজ্জত মানুষের কথা হইল যে যখন চাইছত বা ইজ্জত করতে তার ইজ্জত দিয়ে দিলেই থাকা তো মানুষের এই মহব্বত আল্লাহর আস্তি মহব্বত যেটা এটার লাগে বুজুর্গ হলোর আলোচনা খেলে করে খালি কেরামত হইয়া করলাম নাই যেমন হজরত সাহেবুল্লাহর ওসিয়ত তাই তোমার বাদে হইতা 5 ওয়াক্ত নামাজ সহ্য করে ফুরিয়া এটা যারা উরিদ আছেন তারা দিলই কথা আছে যে কারণ এক কথা বুজুর্গর জবান থেকে বার হইলে এটার তাসির ওলা থাকে আল্লাহ এরার একটা তাসির এরার মাঝে দান করে তো আমরা ব্যর্থ মানুষ যে ওয়াজ বসিত যাই না কিন্তু কোনো তাসির পয়দা করতে পারি না এটা খেলে বলে এটা আপনার হয়তো ভিতরে কোনো ব্যবহার আছে যে আমরা হলো ইসালে সব গেল বকা খবর তো আমি বলে বলে চিন্তা করলাম যে হয়তো শয়তানে আইয়া যদি বালা করে আসর করতে পারতো যে কইলেও নেই বলে সাহেবজাদা এখজনে কখনো গদ্দিয়ে কখন লইয়া বউ
আমি স্যারে যখন মহিল জোর বাদে কইলাম যে আপনারা পরীক্ষা যে সময় হয় আমরা জানাই দিই যে আজকে কত বুঝি না একদিন করলাম স্টপ, কারণ ছাত্ররা ইয়া কত বুঝি করবো আর ফুলিতে পরীক্ষা দেই করবো। একটা হইল যে ফুলিতে দেই না তো ঠিকও নাই, ইয়া কত বুঝি করতে পারে। 2 নম্বর হইল ফৈদ্য বলা করলে যে কত বুঝি ফাওরা এই যদি কিছু লালচি হইতে কইবা ফাইলাম একটা জিনিস। সম্বাদ যে এটাও একটা আপনি মনে করি যে খালি পয়সার লোভ, মানুষের মধ্যে সম্মানের লোভ যে একটা আইগু চুয়া চইলে আইগু কথা বুঝেন নেই। যদি ফুলতলিত মোমবাতি এগু জ্বালানি হইতো খবর আস্তাম ছিল জিলা লালে লাল হয়ে গেল। আপনারা কারণ উচ্চবিলাসী মানুষের তো অভাব নাই। উচ্চবিলাসী মানুষ যে যারা চায় যে প্রভুত্ববোধ মানে প্রভু ইয়ে থাকতো। আমার বাবায় ওই বাঁকা কয়েকদিন বয়স হয়েছে 64 বছর, রানিং বা ফরি গেছে 64 বছর। আমি তো রিটায়ার করে দিচ্ছি, যদিও চাকরি আগে ছাড়িয়েছি, এই বছর আমি রিটায়ার করলাম। তো কেরাত ছড়াই তো বহু দিন থেকে, আমি ছোটো থাকতে না কেরাত ছড়াই। বাবায় দেখতাম বাঁকা বড় হতো বাবুর্চি লোকের রাত দিতা, তো মনে মনে আইতো যে বাবুর্চি রাত দিত বাবা ওই রাত খাইছে। এটা হইল বুজুর্গ হলোর তালিম যে খেদমত হলো, আর খেদমতরে তাই অত গুরুত্ব দিতা যে আগে তো ইফতার বাটিয়া দিয়া বলো হয় বাদে বাজুরিয়া গেলে তো আর কথাবার্তা না, বাটিয়া দিয়া তাই ও ইফতার ওলো বইয়া খাইতা ছাত্র হলোর লোকে খেদমত করিয়া গেছেন আল্লাহর ওয়াস্তে, যার কারণে এটার প্রভাব গিয়া পড়ছে সব। জেনেও খাওয়া যায় যে হজরত সাহেব কিবলার দারুল কেরাত হইলে পাবলিক মানুষ অনেক মানুষ ঘর বসলো কি মানুষ হয়ে শরিক হয়ে যায়, শরিক হয়। তো শরিক হয়ে যে এটা হইল খুলুসিয়তর কারণে আমি যখন আজকে সামনে রমজান শরীফ আমি একটা অনেক অনেক দারুল কেরাতের লোকের সম্পর্ক নাজিম সাহেব আছে। দারুল কেরাত খালিশ নিয়তে সালাইন জানিয়ে 2 নম্বরে অযথা মাইকর ব্যবহার করবে জানি বেহুদা বড় কথা বলা লম্বা অনুষ্ঠান দিলা এটা খেয়াল না হয় যে বহুত মানুষে নমাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে হাসানাই নিয়ে একদিন খতম সঙ্গীরা পড়ি না। তো বহু আমি বদ্দিসা হুজুরের লোকে চলছি, বদ্দিসা হুজুরে আমার কইছে ওটাও শ্লোক নেই এসে আবার মনে হইল কথা যে আসলে তো এটা সাহেবে বার করছেন না, যত দুষ লদ্দ ঘুষ এটা তো বার করছেন আমি ইচ্ছা বলে কথাটা বুঝি না। আমি কইলাম না যে সব মিলা ফোড়াইতে আমিও তো ফোড়াই, কিন্তু ফোড়াইলে আচ্ছা হতে হলে লিমিটেড সময়ে আর আরেকটু গাছ করতে পারে যদি ফুলতলির যে খালকা হয় ওই 1000 খানেক মানুষ তো প্রত্যেক মাসও হই, 1000-এর উপরেও হই। এখন এটা তো সাউন্ড বক্স দিয়া করিয়া অন্যরে অসুবিধা করেন না যে আপনার গরু আপনি গালাগালি করনা, আপনি গালাগালি করনা আপনার গরুর পরিবেশ নষ্ট করনা, আপনার লাগা গরুর হরুতাগুলো নষ্ট করনা। অনেক সময় আসলে মানুষে জায়গির থেকে হরিয়া হয় ধর ইনো হত্যাকি হরুতাগুলো নষ্ট প্রতিবেশী কথা বুঝেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবার লাগে। আমরা যারা কিছু বয়স হয়েছে আমরা একটু বুঝিয়া চলছি। ও কারণ হইল যে আমরা যে একটা পরিবেশ দিনই পরিবেশ ওটার মাঝেও শান্তি, ওটার মাঝেও শান্তি। আপনারা মনে করেন যে কোনোখানে গেলে বড় বিল্ডিং দেখলে মানে বড় দামি দামি ভালো কথা তার শান্তি উন্তি নাই, এটার মাঝে শান্তি নাই। আল্লাহ বিল্লার মাঝে শান্তি, এক মুমিন তার আল্লাহ বিল্লার থাকলে শান্তি, ফালিদ জেলা মাসও শান্তি আল্লাহ বিল্লার থাকলে। সকাল বিকাল কিছু অজিফা দোয়া দুরুদ ফরজে এগুলা অভ্যাস করিলে এটার মাঝে কিছু আছে আপনার কবর আজাব থেকে আল্লাহ মুক্তি দান করবা, কিছু আছে দুনিয়ার সমস্যা দূর হইব। এক এক অজিফার এক এক ফজিলত।
অর্থাৎ আমরা প্রত্যেকটা মুমিনের নিজস্ব একটা দায়িত্ব আছে। একটা মানুষ আছে দেহ জানি খালি খালি দোয়া লইতে চায়, দোয়ার খাও করে না, দোয়া লইতে চায়। কোথায় বুঝি জানি দোয়ার খাম করিয়া আর মাঝে কইতে আল্লাহ কবুল করো। এই মানুষের খাম করতে করতে কোনো জিনিসের লোকে মানুষের একটা খুলুসিয়ত পয়দা হয়ে যায়। যখন একজন মানুষের সবসময় নফল নামাজ পড়ে, হে যদি মানুষের মাঝখানেও পড়ে তো তার রিয়া ইতো নাই, কারণ তার বেটার আদত হয়ে গেছে। একজন মানুষের সবসময় দান করে মানুষের সামনে দিলেও, তবে যে কোনো দান হয় না তো ওলা একটা ব্যবস্থা রাখেন জানি যে বাদে কুঠা দিবার কোনো সুযোগ থাকতো না। কথা বুঝলি? কারণ দান খয়রাত করিয়া কুটা দিলে আল্লাহ কি তা কইল লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কুটা দিয়া আর কষ্ট দিয়া তোমার দান খয়রাত নষ্ট করিও না। তেও একজনে আরেকজনের লগে সহযোগিতা, একজনে আরেকজনের স্বার্থ বুঝতাম। হাদিস শরীফ আইছে ওয়া ইউহিব্বু লিআখিকা মা ইউহিব্বু লিনাফসিক। নিজের লাগি যে জিনিসটা বালা, তোমার বাই ভালো জিনিস যেটা ভালো ভালো হলো তোমার বাই লাগিও এটা পছন্দ করতে। আমি ইজ্জত চাই আরেকজনে বেইজ্জত করার করিয়া কোনোদিন কোনো মানুষ বেইজ্জত করিয়া বড় হইতে পারছে না, বরং জলিলও খার হয়েছে। আমরা মনে করি যে একেবারে দুর্বল যে তারে যে কোনোভাবে যদি অপদস্থ করি যে কিছু হইতো নাই। জি কিরা বলে এক কুকুরে সাহায্য করিয়া ব্যস্ত গেল, একটা বিলাইরে উপাস মারিয়া দুশো গেল। কিতা লাগে কইলা, এটা হদিস তো বোখারি শরীফ আছে যে আদা জিনিসের মধ্যুয়া লাগে। আগর বাসে শুনে আল চইয়া গরুরে আলিয়া গরুদলা টিভি একটা গরুর মধ্যুয়ালি লাগবো, কথা বিষয় এটা অবস্থা। দোয়া দোয়ার বা কি আল্লাহ হইছে যে মানুষের আমরা দোয়া লইতাম সময় সময় জিকির করিয়া দোয়া করে নিব। লা ইলাহা আমার কাছে 4 মাস হইছে, আর বইনে দোয়া চাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জিকির করলাম যে কারণ কত রং ডঙ্গর জিকির বার হয়েছে, একটা বার হল বেশি টিকেও না। কইবার খাবলাই এক বুজুর্গ কদমিয়া তরিকার জিকির রাস্তা দুলিয়া লই লইছিল। তো আমার লালা সাহাবর কাছে গিয়া কইলা বাবার কাছে বলছি যে সাহাবে 100 জিকিরে লই লিছে। কইলা বাচ্চা তো বললো ইতার নাম লিসার রইতো না। কথা বুঝলি কত জিকির আপনার যে মারইছে তরিকার জিকির আমরা বুজুর্গ হলে যে লাইকাই দিয়েছেন যে তর্জ আন্দাজ, এই তর্জ আন্দাজে জিকির হয়ে। আজকে এগুলো মানুষ গেলা ফুলচলিত গেছেন। আমার ছোটো ভাই হুসাবুল্লাহ খান ভাইটা গেছেন, তারা এটা যাই জানাও না তবলিগর ইস্তেমার দামত দিতা। তো আমি তাই তো না হেতে আমার তারা লিখছেন। আমি জিজ্ঞেস আপনারা ইস্তেমা কোনটা এখানে এখন জিজ্ঞেস যায় যখন দুইটা হয় না দুইটা কোনটা কইলে আলী বগলোর ওটা অর্থাৎ ফুলতুল হিসাবে যেটা হয়েছিল ওটা আলী বগলোর ওটা। ওর পরিচয় দিলা, একজনের পরিচয় দিলা রেগার সাবর নাতি বগল মনে হয় বাদশার মস্ত বিব। তো আমি বহুত আগে আমার চাচার কোনো ভাই জনাব আব্দুল শুকুর সাহ তার কাছ থেকে শুনছিলাম, তাই কিন্তু বহুত হুন্না ওয়াইজ বহুত আগ থেকে ওয়াজ হলো। আর তো থাকলে বয়স 85-86 বছর হইল অনেক। এই গেছে আল্লাহ তারা গরিকের রহমত করো সুখ আবে। তেও আমার হইলা রে রেগার সাবর লোকে এক লোকে রইলাম বহুত আগেই থাক এক গরু তাহলে কইলে আমি তো বদরপুর সাবর কাছ থেকে ইজাজত পেয়েছি। আর আমি আজকে তার নাতিরে জিগেইলাম যে
আবার ওলা ওকে কইলা যে আপনার দাদা সাহর কিন্তু একটা সম্পর্ক আছিল আমি এটা কি খুব হালকা করে কইলাম তাই লুটিয়া কইলা যে আমার দাদা সাহর এক ইজাজত আছিল বলতো রুই সাহর কাছ থাকি আপনার সিলসিলার যে বুজুর্গগুলোর ব্যাপকতা অনেক কারণ আল্লাহ বহুত ফয়েজ দিছিল এটার মাঝে যাই হোক আমি তার মুখ থেকে উঠলাম এটা কোনো কেবল কুঞ্জ আয়ওলা যায়ওলা বাড়েওলা বদরুল সাবর কিন্তু ই দরবার থাকি বহুতে ফয়েজ লইছে ও যাই হোক ও যে আপনার এই তরিকার বুজুর্গ হলে যে তরিকার জিকির উত্তর দাস দিছ এটা ওটাও ফলো হলো জানি তো আমরা বক্তসব জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুল্লালি বিকা আলাইনা ওয়ারযুকনি সিবাতা ইল্লা ওজুদিকা ওয়া আকুনু মুলাযিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইলাহি বিয়া ইলাহি اجعل قلب عبدك عبد الضعيف مظهرا لذاتك ومبا لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك إلا الله 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 إلا الله
illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ya allah ya allah ya allah دلني بك علينا وارزقني الثبات عند وجودك واكل اولادي اليك يا الله يا الله يا الله الهي اجعل قلب عبدك عبد الضعيف بذرا لذاتك ومبا لآياتك يا الله يا الله يا الله الهي بعظمتك وجلالك وارزقني حبك الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم जो ছাত্র জমসইল মোটামুটি এখন আল্লাহর মর্জি যে সবচেয়ে বেশি উপস্থিতি আমি আপনারা মায়া করেন আপনারা আর আপনার একটা দায়িত্ব হইল যে আপনারা আল্লাহর ফোন দেখাইতাম তো আমার মালিক বাস্তবে তোমার মাঝে কইতা যে মা চুক্তি নমাজ শুদ্ধ করে ফোন লাগে